আশা করি ভালো আছেন। আজকে আমার ইমান আমান ও নীতি নৈতিকতার ধারাবাহিক 7 পর্ব। নীতি নৈতিকতার 7 পর্ব। তো শুরু করছি। এই যে দু দেশে, পূর্ব বাংলা পশ্চিম বাংলায়, তারও পূর্বে ছিল ভারতবর্ষ। ভারতবর্ষে আরও অতীতে যদি যাই, শ্রীরামের সময় বা বিভিন্ন সময় ভারতবর্ষেতে দেখা যায় নাই ঘটা করে মুসলিমরা হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে, নির্বাচনে হত্যা করছে, পূজা পার্বণ মন্দির ভেঙে দিচ্ছে। আবার আমরা দেখেছি বর্তমান যে নেতৃত্ব, তারা বলছে মুসলিম ইতিহাসটা মুছে ফেলাতে হবে এবং সকল হিন্দু মুসলিমদের কার্যকলাপ নিষিদ্ধ করা হবে এবং লক্ষ লক্ষ মুসলমানদের নাগরিকত্ব বাতিল করতে হবে। এটা কোন ধর্মে আছে? এটা পৃথিবীর কোনো ধর্মে নাই। এসব হলো রাজনীতি, বহু রাজনীতি, সাম্রাজ্যবাদী রাজনীতি। এই যে ধনতান্ত্রিক পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থারই এগুলো সৃষ্টি। তো আমরা অনেক সময় গ্রামে গঞ্জের শহরে শোনা যায় ইমান আমার নষ্ট হয়ে গেছে, মানুষের কোনো নীতি নৈতিকতা দেখা যাচ্ছে না। কথাগুলা কার্যকলাপের দিকে তাকালে এগুলা আমরা সত্য দেখছি, কিন্তু এগুলো কোনো ধর্মের পাওয়া যাবে না। এবং এই যে 47-এর পরে এ পর্যন্ত ইন্ডিয়ার থেকে বিহারি, কলকাতার থেকে বিহারি চলে এসছে বাংলাদেশে। আবার বাংলাদেশ থেকে হিন্দু সনাতনী উচ্চ পর্যায়ের, নিম্ন পর্যায়ের সর্বশ্রেণী পাকিস্তান হলে এ দেশ থেকে চলে গেছে। তো এদেশ থেকে যে চলে গেছে বা এদেশের যে খুনাখুনি হয়, দুদেশেই একই রকম। তো এমন কিছু হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, মারপিট এবং উচ্ছেদ, যা একটা পরিবারে, আমি নিজে, এগুলো আমার নিজের দেখা, একটা সনাতনী পরিবারকে মেরে যাচ্ছে, পিটিয়ে যাচ্ছে, গরু বস্ত্র নিয়ে যাচ্ছে এবং একটা মেয়েকে ধর্ষণ করছে, একটা মেয়েকে খুন করছে, জবাই করছে। ও তো জানলো না ওর অপরাধটা কি। তাকে যখন মোহ পিটন হচ্ছে, সে জানতেই পারছে না যে আমার অপরাধটা কি। এটা দুদেশেই সমানভাবে দেখা গেছে। ভারতেও দেখা যাচ্ছে তরবারি ঘুরিয়ে ঘুরিয়ে মুসলমানের শিরচ্ছেদ। আবার বাংলাদেশেও ওই যে লাঠিসোঁটা ঢাল সরকে নিয়ে হিন্দু গ্রামে চড়াও হতে দেখেছি। এবং এই সমস্ত শিশুরাও অবাক হয়ে ভয়ে মুসলমানদের পা জড়িয়ে ধরছে। এবং এই শিশুরা তো জানলই না অপরাধটা কি, তবে জানলো কি, শিখলো কি, মুসলমানরা আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে, মুসলমানরা আমার বাবাকে মেরে ফেলেছে, মুসলমানরা আমাদের মা বোনের ইজ্জত নিয়েছে। একটা তরুণ শিশু বা আমরা সবাই এই জানলাম মুসলমানরা এটা করেছে। অনুরূপভাবে ভারতে ওর দিকে তাকান, ভারতে দেখবেন দেদার মসজিদের ভিতরে ঢুকে কীর্তন হচ্ছে, মসজিদের মুসলমান ধর্মাবলম্বীদেরকে বের করে দিয়ে ঢোল ডাগর পিটান হচ্ছে। মসজিদের সামনে অনেক সময় কীর্তন হতে দেখেছি। এগুলো তো শোনো না, আমার দেখা। তা ভারতের যে মুসলিম সম্প্রদায়,
তাদের তরুণরা কি দেখলো, তরুণরা অপরাধটা কি তাও বুঝলো না। বুঝলো কি, হিন্দুরা আমাদের মসজিদ ভেঙে ফেলছে, হিন্দুরা আমাদের বাড়িঘর লুট করছে, হিন্দুরা আমার বাবাকে জবাই করেছে। কাজে দু ধর্মের এ জন্মের প্রজন্ম তারা শিখবে কি, হিন্দুদের ব্যাপারে মুসলমানদের কি ধারণা, তা ইত্যাকার মারামারি, হানাহানি, অগ্নিসংযোগ, খুনাখুনি, রেপ, সন্ত্রাস, রেপ, ধর্ষণ, এ বাংলার এরা দেখলো, ও বাংলারও এই একই জিনিস দেখলো, একই অপরাধ। কিন্তু আমার প্রশ্ন না, ভারতের নির্যাতিত হিন্দুদের প্রশ্ন, আমার অপরাধটা কে ছিল জানলো না, মরে গেল জানলো না। আবার ভারতের যে সমস্ত পশ্চিমবাংলায় বা বিহারে যে সমস্ত ঘটনা ঘটেছে, ওরা কি জানলো, ওরাও কিছু জানলো না। তা মুসলমানরা জানলো হিন্দুরা আমাদের শত্রু, আর হিন্দুরা জানলো মুসলমানরা আমাদের শত্রু। এখন প্রশ্ন আসে, ধর্মে কি এগুলো ছিল? অনেক ধর্ম মনীষী ভারতবর্ষে ছিল, তারা কি এগুলো নির্দেশ দিয়েছে, বা শ্রীরাম কি এগুলো বলে দিয়েছে? এগুলো হচ্ছে, এগুলোর পিছনে গভীর ভূ রাজনীতি, গভীর ভূ রাজনীতি। আবার দেখবেন পাকিস্তানিরা এদেশে যখন ঢুকে লুটপাট চালিয়েছিল, মুক্তিযোদ্ধা বিরোধী কার্যকলাপ করেছিল, তখন মুসলমান কি মুসলমান না যাচাই করার জন্য লুঙ্গি খুলে পুরুষাঙ্গ দেখেছে, এবং মুসলমানরা তখন টুপি মাথায় দিয়া পথে ঘাটে চলাফেরা করত মুসলমানের ছদ্মবেশ করে। তাই এদেশে হিন্দুদের অপরাধ কি ছিল? অপরাধ তো হিন্দুদের না, বাঙালি জাতির অপরাধটা কী ছিল? অপরাধ ছিল স্বাধীনতা। স্বাধীনতার বিষয়টা ভিন্ন, এর বিতর্ক এখানে না। এখানে সব কিছু মানুষের নীতি নৈতিকতার উপরে। 7ম পর্ব। তাহলে হিন্দুদের মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে জোরপূর্বক, এবং রাজাকারা হিন্দু মেয়েদের বাছাই করে, এটা আমার নিজের দেখা। সাতক্ষীরার চুকনগর, দেবহাটা, পারুলিয়া, এসব এলাকায় পরিত্যক্ত স্কুল, পরিত্যক্ত জায়গায় হিন্দু মহিলাদেরকে নিয়ে মাসের পর মাস রেখেছে, এটা আমার নিজের দেখা। এবং 16 ডিসেম্বরের পরে ওই সমস্ত জায়গায় আমরা যখন গিয়েছি, তখন ভিতর দিয়ে চুপ থেকেছে। হঠাৎ তারা যখন বুঝতে পারছে আমরা মুক্তিযোদ্ধা, তখন ডাক দিয়ে বলছে, দাদা আমাদের এখানে আসেন না, আমাদের আগে কাপড় চোপড় দেন, আমাদের কোনো কাপড় চোপড় নাই। মাসের পর মাস পালাক্রমে এই ধর্ষণগুলো হয়েছে। এটা কোন ধর্মের কথা? স্বাধীনতা যুদ্ধ বুঝলাম, স্বাধীনতা যুদ্ধ, মেয়েদেরকে আটকে রেখে ধর্ষণ করা, ওরা তো সব মুসলমান ছিল, পাঞ্জাবিরা বেলারুসরা তো মুসলমান ছিল, বা পাকিস্তানরা মুসলমান ছিল, ওদের কোন ধর্মে এগুলো ছিল? কাজী যে নীতি নৈতিকতার কথা বলা হচ্ছে, এটা হলো ভূ রাজনীতির থেকে আমাদের জন্ম হয়েছে, আমাদের রাজনীতিটাই হয়েছে এইভাবে। উল্লেখযোগ্য যে জ্ঞানী গুণীদেরকে হত্যা করা হলো, এটাই বা কোন ধরনের? আরপি শাহ, কুণ্ডেশ্বরী, আরপি শাহ এবং কুণ্ডেশ্বরী বাবু, চিটাগাঙের কুণ্ডেশ্বরী ঔষধালয়, এবং আরপি শাহ, এরকম বিজ্ঞ, তারপরে শ্রী গোবিন্দ, বিজ্ঞ লোকদেরকে মেরে ফেলা হয়েছে হিন্দু ভেবে। হিন্দু মারতে হবে, এটা কোথায় আছে? আরও অতীতে যান, মন্দির ভাঙ্গা, মসজিদ ভাঙা তো এদেশে আমি নিজেই দেখেছি, আপনারা সবাই জানেন। আমাদের আজকের যে মক্কা শরীফ, এই মক্কায় আমরা তো জানতে পারছি, আমি তো যে দেখি নেই, বা ওর সময় আমার জন্ম হয় নাই, এই মক্কায় অন্য ধর্মাবলম্বীদের 360টা প্রতিমা ছিল, মূর্তি ছিল। মক্কা বিজয়ের পরে এই মূর্তি সেখান থেকে ছুঁড়ে ফেলে ভেঙে ওখানে আজান দিয়া নামাজ হলো। এটা ইসলাম ধর্মে কোথায় আছে যে অন্যের ধর্মের প্রতিষ্ঠান দখল করে সেখানে আজান দিয়ে নামাজ পড়া? অনুরূপভাবে বাবরি মসজিদ ভেঙে
বাবরি মসজিদ ভেঙে সেখানে হলুদদানি দিয়ে ঢোল পাঠিয়ে কীর্তন করা হচ্ছে, এটাই বা কোন ধর্মের ছিল? কাজে আমাদের যে একটা নীতি নৈতিকতা, এটা এই যে কারবারগুলো যুক্তিহীন। এখানে আহ, আহ, তো মানুষ বলা যাবে যা ধর্মে নাই, রাজনৈতিক কারণে করে যাচ্ছে। এবং এই দুদেশের যুবকরা যখন এইসব ধর্ম মানুষ হত্যায় মাতাম হয়ে যাচ্ছে, ওই যুবকরা না জানে ইসলাম, না জানে সনাতনিকার, শুধু শুনছে মুসলমান আমাদের শত্রু, আবার মুসলমানরা শুনছে হিন্দু আমাদের শত্রু। এই শোনার উপরে এই সব করতে পারে কি কারণে? তাহলে আমি যে ধারাবাহিক নীতি নৈতিকতার কথা বলে আসছি, এই নৈতিকতা কোন ধর্মে আছে এইসব কার্যকলাপ? ইরানের সদ্য মিডিয়া দেখলাম, ইরান বলছে আমাদের পরবর্তী টার্গেট ভারত। ইরানরা কি এতকাল যায় নাই? 1947 পরে দেশ বিভাগের পরে ভারত থেকে মুসলমান বিতাড়িত হয়েছে, বাংলাদেশ থেকে, অর্থাৎ তৎকালীন সাবেক পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশ থেকে হিন্দু সনাতনীরা বিতাড়িত হয়েছে। ইরান সে সময় চুপ করে থেকেছে কেন? ইরানের সে সময় সরকার ব্যবস্থা যারা ছিল তারা এগুলো বুঝতো না, তারা এগুলো করতো না। হালে যে ইরানের যে মৌলবাদীরা ক্ষমতায় আছে, ইসলামী রেভলিউশনারি গার্ড, তাদের খেয়াল চেপেছে। তারা বলছে পৃথিবীর যেখানে যেখানে মুসলমানদের অত্যাচার হবে সেখানে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলে যাবে। চমৎকার! তাহলে মানুষ অন্য মানুষকে মানুষ না, মুসলমান মারা গেলে তারা অ্যাকশন নেবে। এখানে হিন্দু মারা যাচ্ছে, সেখানে তো সে কথাটা নাই। যে সনাতনীদেরকে হত্যা করা হচ্ছে, তাহলে সনাতনীয় যে সৃষ্টিকর্তার মানুষ, ইরানিরা, বাঙালিরা, পৃথিবীর সব মানুষ, সব ধর্মের মানুষ এক সৃষ্টিকর্তার সৃষ্টি। যেহেতু আমাদের রক্ত, মাংস, চেহারা, আশা, আকাঙ্ক্ষা সব এক, ধর্মীয় কারণে আমরা বিভক্তিতে আছি, এবং এই বিভক্তিটা বিভক্ত। একজন মুসলমানকে জবাই দেওয়ার সময়, একজন মুসলমান মহিলাকে রেপ করার সময় তারা মনে করে এটা ভালো কাজ, ও মুসলিম। আবার একজন মুসলিম যখন একটা হিন্দুর বাড়িতে চড়াও হয়ে তাদের জীবকে হত্যা করে, জীবর সাথে জোরপূর্বক রেপ করে, তখন ও বুঝে এটা একটা ইমানি দায়িত্ব। সনাতনীদেরকে এই বেইজ্জতি করা এটা একটা ধর্মীয় দায়িত্ব। এই যে এখান থেকেই মানুষের যে নীতি নৈতিকতা সৃষ্টি হচ্ছে, নীতি নৈতিকতা সৃষ্টিকর্তা আমাদের শিখিয়ে দেয় না। নীতি নৈতিকতা, ভূ রাজনীতি এবং পলিটিক্স, এখানে আরও নীতি নৈতিকতার সূত্রপাত যদি গোড়ায় যান, নীতি নৈতিকতা উৎপাদন ব্যবস্থা সৃষ্টি। হায় তৌহিদি জনতা, এখানে সেখানে শুনি তৌহিদি জনতা, মাইকে শুনি আপনারা দলে দলে যোগ দেবেন তৌহিদি জনতা। এই তৌহিদি কি করছে? এদেশের ধর্মগুরু, যারা, ধর্মটা অবশ্য একটু বিতর্কিত আছে, তরিকা আছে এখানে, শিয়া, সুন্নি, তারপরে মারেফত, তারপরে চিশতিয়া, তারপরে বহু মনীষীর সাগরেদ আছে, শিষ্য আছে। আর তৌহিদি যে কোন শিষ্যের, কোন তরিকার, এটা তো আমরা বুঝতে পারতেছি না। ইসলামে কোথায় আছে একজন দরবেশ, একজন মারেফতের পণ্ডিত, একজন লেনিন ভাবাদর্শের গুরু, তার মৃত্যুর পরে কবর থেকে উঠিয়ে মৌলভী সাহেবরা সব জড়ো হয়ে হাতে তালি দিয়ে সেই মৃত ব্যক্তিকে রাস্তার ভিতরে ফেলে প্রথম পিটান, তারপরে আগুন ধরে জ্বালিয়ে দেওয়া। এটা কোন ধর্মে আছে? দেখাতে পারবেন আপনারা কেউ? কিন্তু এইগুলা পিছনে তো একটা ফিলসফি আছে, এর পিছে তো একটা যুক্তি আছে। এগুলো সব ভূ রাজনীতি।
এগুলো সব পলিটিক্স, এগুলো ধর্মই নয়, এগুলো অধর্মের কাজ। কাজে আমাদের বর্তমানে ভারতে আর বাংলাদেশে শুধু মিছিল মিটিং হচ্ছে, কোনো রিয়াকশান ওভাবে দেখা যাচ্ছে না। কাজে এটার রেজাল্ট আসছে কি? এইসব হানাহানি কি একটা অন্য একটা জিনিস এখানে সাম্রাজ্যবাদী বিশ্ব রাজনীতিতে একটা পলিটিক্স আছে, মানুষকে ধর্মীয় যুদ্ধে নিক্ষিপ্ত করা। ওরা ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি করুক, সাম্রাজ্যবাদের শোষণ নিপীড়ন এইখানে খেয়াল দিতে পারবে না। সাম্রাজ্যবাদের যে ভৌ রাজনীতি, পৃথিবী দখল, আর সাম্রাজ্যবাদ এই যুদ্ধটা করে কেন? যুদ্ধটা করে মানুষের প্রয়োজনের সম্পদ কম, দিন দিন কমে আসছে। আমেরিকা বিশ্বের সবচাইতে অভাবগ্রস্ত দেশ। সমস্ত সাম্রাজ্যবাদ অর্থনৈতিকভাবে খুবই দুর্দশায় আছে। আগামীতে সাম্রাজ্যবাদ যদি টিকে থাকতে হয়, তাহলে বর্তমান মানচিত্র, পৃথিবীর মানচিত্র, এশিয়ার মানচিত্র, এগুলো পরিবর্তন করতে হবে, ভাগাভাগি করতে হবে। তাতে তারা নূতন মার্কেট পাবে, পুরান মার্কেট ছেড়ে দেবে, নূতন নূতন মার্কেট পাবে। যেমন মধ্যপ্রাচ্য বেদখল হবে চীন আর রাশিয়ার হাতে। তখন আমেরিকা বাঁচবে কীভাবে? আমেরিকার আবার দেশ লাগবে, মার্কেট লাগবে, ভূখণ্ড দখল করতে হবে। এটা অতীত থেকে একটা পরিকল্পনা ছিল। ভারতবর্ষের সাথে ভারতবর্ষের জনবল, সম্পদ, ম্যান পাওয়ার, পানি খুব বেশি। আমেরিকার এখানে একটা দৃষ্টি ছিল ইউনাইটেড ভারতকে টুকরা টুকরা করা। ইউনাইটেড ভারতকে বহু খণ্ডে, বহু জাতিতে, বহু রাষ্ট্রে বিভক্ত যদি করে, আমেরিকা তখন এই সমস্ত বিভক্ত রাষ্ট্রকে অস্ত্র বিক্রি করতে পারবে, তাদের একটা মার্কেট পাবে। এটা করতে যেয়ে কী করছে? হিন্দু মুসলমানের দাঙ্গা চলছে, এটা চাচ্ছে। এবং আমেরিকা তার মধ্যপ্রাচ্য থেকে সব ঘাঁটি উচ্ছেদ হয়ে যাবে। তখন ঘাঁটি করবে কোথায়? তখন ঘাঁটি করবে পূর্ব অংশে, ভারতবর্ষের পূর্ব অংশে, সেন্ট মার্টিন, তারপরে আরও কক্সবাজার, তারপরে বার্মা, এই সমস্ত জায়গায় ঘাঁটি করবে। কাজে এইখানে ভারতকে যদি টুকরা করতে পারে, আমেরিকা এশিয়ায় সফল হবে। ভারতের আগের থেকেই আসাম, ত্রিপুরা, দার্জিলিং, পাঞ্জাব, এইসব দেশের স্বাধীনতা আন্দোলনের চলছে, মুক্তি স্বাধীনতা করাচ্ছে কাদের দিয়ে? নির্দিষ্ট ভারতের এজেন্ট দিয়া, ভারতের দালাল দিয়া। যেমন ব্রিটিশের সময় ছিল কারা? ব্রিটিশের পক্ষে যারা ছিল মির্জাফর, অমিচাঁদ, জগৎ শের, রায়দুল্লাহ ইত্যাদিরা। আজকে ভারতবর্ষের টুকরা টুকরা করার জন্য আমেরিকার নেতা নির্ধারিত আছে পূর্বের থেকে। ওই যে অনুপ চ্যাটার্জি, দার্জিলিংয়ের সুভাষ ঘ্যাসিং সহ, আমি নাম ঠিক জানি না, অসংখ্য লোক আছে। আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলা, শিলিগুড়ি, দার্জিলিং, এগুলোকে আলাদা আলাদা রাষ্ট্র যখন করতে পারবে, এখানে সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ মধ্যপ্রাচ্য থেকে সরে এসে এখানে ঘাঁটি করবে, এখানে তাদের বাজার পাবে। এবং যুদ্ধের সময় অস্ত্র বিক্রি করতে পারবে, ভুরি ভুরি যে অস্ত্র জমা আছে আমেরিকার কাছে, এইগুলা বিক্রি করতে পারবে। যুদ্ধকালীন অস্ত্র বিক্রি। এবং ভারতকে টুকরো টুকরো করলে আসাম একটা রাষ্ট্র, ত্রিপুরা একটা রাষ্ট্র, নাগাল্যান্ড একটা রাষ্ট্র, দার্জিলিং একটা রাষ্ট্র, পাঞ্জাব একটা রাষ্ট্র। এতগুলো রাষ্ট্রে আমেরিকা অফিস খুলবে, দূতাবাস খুলবে। এবং এখান থেকে আমেরিকার পণ্য, সামরিক পণ্য, এই সমস্ত ক্যান্টনমেন্ট সাজাতে হলে লাগবে, তাই করবে, অফিস আদালত ইত্যাদি। এটা হলো মূল রাজনীতি। আর আমরা এই ধর্মের দোহাই দিয়ে কী করছি? মুসলমানদের মসজিদে নামাজ পড়তে দিব না, মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির বানাবো। আর পূর্ব অংশে আমরা এখানে হিন্দু থাকতে দেবো না, হিন্দুরা কাফের, হিন্দুদের পূজা ইসলাম ধর্মে নিষেধ। এই যে বর্তমান মুহূর্তে এই পলিটিক্সটা আমাদের জানতে হবে, বুঝতে হবে যে ভারতের
যে সমস্ত নেতারা বোকা, নাবালক নেতারা এটা বুঝতে পারতেছে না যে এটা পূর্বে শ্রীরাম শ্রীরামের সময় তো এগুলো ছিল না, মহাত্মা গান্ধীর সময় তো এই সময় ছিল না, জওহরলাল নেহেরুর সময় তো এগুলো ছিল না। হালে মোদি নামক ব্যক্তিটি এসেই বলল কি ভারতবর্ষ 117 বছর ভারতের মুসলমানরা রাজত্ব করছে। মুসলমানরা রাজত্ব তাতে কী হয়েছে? ভারতের হিন্দু ধর্ম সনাতন ধর্ম কি পচে গেছিল, নষ্ট হয়ে গেছিল? আবার ইংরেজরা ভারতবর্ষকে 200 বছর শাসন করেছে। 2 বছর আমরা সনাতনী মুসলমানরা কি পচে গেছিলাম? পচে যায়নি। তাদের একটা পলিটিক্স। আবার ব্রিটিশ যাওয়ার সময় বললো কি আমরা তো এখানে আর থাকতে পারবো না, কিন্তু হিন্দু মুসলমান দুইটা ভাগে ভাগ করে দিয়ে দেয়, এটা নিয়ে এরা ব্যস্ত থাকবে, মারামারি করবে। ঠিক তাই হচ্ছে। কাজেই ওইখানে যে সমস্ত কার্যকলাপ হচ্ছে এগুলো কোনো ধর্মে নাই। এটা ভারতের বর্তমান নেতৃত্ব অনেক মস্ত বড় ভুল করছে, অন্যায় করছে, এবং এর ফলটা কী হবে? ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে যাবে। সামান্য একটি দিল্লি থাকতে পারে, আর এই সব মার্কিন ব্লকে চলে যাবে। মার্কিনের ঘাঁটি হবে, মার্কিনের মার্কেট হবে, মার্কিনীদের থাকতে পারবে। তখন আমেরিকা ভারতকে বর্ষে আনতে পারবে। এই পলিটিক্সটা আমাদের জানতে হবে। এখানে যে নীতি নৈতিকতার কথা বলা হচ্ছে, এসব কিছুই ধর্মে নাই, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে। তারপরেও খুবই মর্মান্তিক, বেদনাদায়ক যে বাংলাদেশ থেকে 47-এর পরে আজও পর্যন্ত জন্মভূমি, মাতৃভূমি, আমি কয়েকটা ফ্যামিলি যাওয়ার সময় দেখেছি, তাদের যে কান্না, আমাকে জড়ায় ধরে কাঁদছে। তারা এখানে জন্ম ছিল, যাচ্ছি কোথায় জানি না, আর এক দেশে যাচ্ছে, ওইটা আমার জন্মদেশ না। এইভাবে দেখি নাই আর দেখছি অসংখ্য খবর, আমি নিজেই প্রত্যক্ষ সাক্ষী। এবং তারা ইন্ডিয়া যে দুঃখে কষ্ট আছে, ভালো থাকতে পারে নাই। এদেশে সেই পুকুর ভরা মাছ, উর্বরা জমি কত ভালো ছিল, আবহাওয়াটা কত ভালো ছিল। ওখানে পশ্চিম দিনাজপুরে তাদের কষ্টকর জীবন, পানি নাই, নদী দেখে না, মাছ নাই, ইত্যাদি ইত্যাদি। কাজে তারা গেছে কেন? প্রাণের ভয়তে গেছে। খুন করে ফেলবে, মুসলমানরা মেরে ফেলবে, মুসলমানরা আমাদের জীবও নিয়ে র্যাপ করবে, জবাই করবে, তার সেজন্য চলেছে। একেবারে সেম ভারত থেকে বিহারিরা যে এসেছিল, এই কি একই কারণ। হিন্দুরা, সনাতনীরা ওই মুসলমানদের উপরে অনুরূপ অত্যাচার করত, কিন্তু এটা সনাতন ধর্মে নাই, কোথাও ধর্মে নাই। যা কিছু হচ্ছে, যা কিছু আমরা নীতি নৈতিকতার কথা বলি, আমাদের ঈমান নাই, আমাদের নীতি নৈতিকতা নাই। মানুষের যে নীতি নৈতিকতা আমরা দেখতে পাচ্ছি, এটা মানুষের নয়। কিন্তু এই যে নীতি নৈতিকতার ধারাবাহিক আলাপ করছি, এই নীতি নৈতিকতা অমানুষের ভিতরে থাকার কথা, আমাদের ভিতরে থাকতেছে। আমরা পলিটিক্সটা বুঝি না, আমরা ভূ রাজনীতির যুদ্ধটা বুঝতেছি না, আমরা বুঝতেছি না যে আমরা সবাই মানুষ। ধর্মীয় কারণে পৃথিবী, একমাত্র ধর্মীয় কারণে পৃথিবী বিভক্ত, বাড়ি বাড়ি বিভক্ত। কাজে ধর্মীয় বিভক্তিটার উপরে আমার এজেন্ডা না, এটা আমার আলাপের বিষয় না। কিন্তু ধর্মীয় কারণে অতীতে কোনো গণ্ডগোল হয় না। এটা সাম্রাজ্যবাদী পুঁজিবাদীর যুগে এসে আমরা ধর্মীয় কারণে হানাহানি মারামারি দেখতেছি, কিন্তু এটা ধর্মীয় কারণটা পিছিয়ে থাকছে। সামনে থাকছে কি অন্য সারের যে গণ্ডগোলটা আপনার ধনতান্ত্রিক সাম্রাজ্যবাদী ব্যবস্থা। অবয়বে আমরা ওই যে বিশেষ করে যে তরিকত ফেডারেশন বাংলাদেশের আছে,
বাংলাদেশের ছাত্র শিবির আছে, সেনা আছে, ভারতে শিবসেনা আছে, হামাসে হামাস আছে, লস্করি তৈয়বা আছে। এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানটা গড়ে উঠছে সাম্রাজ্যবাদী পলিটিক্সে, এবং যারা এটা করে তারা আবার পবিত্র মনে করে। আমি লস্করি তৈয়বা করি, আমি মুসলমান, কলেমার ফ্ল্যাগ উড়াবো, দুনিয়াব্যাপী কলেমার ফ্ল্যাগ উড়াবো। হিন্দুরা আবার কীভাবে জয় জয় রাম, জয় রাম। আমরা এই সাধারণ সনাতনীরা মনে করে পৃথিবী মুসলমানবিহীন পৃথিবী হবে, সব সনাতনী হবে। এই সব মাতামাতির নেতৃত্ব দিচ্ছে কারা? নেতৃত্ব দিচ্ছে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এবং স্থানীয় তাদের দালাল গোষ্ঠী। আমাদের সতর্ক হতে হবে, আমাদের নীতি নৈতিকতা এখান থেকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, তো শান্তি আসবে। তাছাড়া আমাদের কার্যকলাপের আমাদের ভবিষ্যৎ খুব সন্দেহজনক। আমাদের আগামী দিন আমাদের কি হবে আমরা আজকের দিনগুলো দেখে বুঝতে পারতেছি। কাজে আমাদের হুঁশ আসতে হবে, আমাদের সঠিকভাবে বিশ্ব ব্যবস্থা, বিশ্ব পলিটিক্সটা, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদটা বুঝতে হবে। তাহলে আমাদের ভবিষ্যৎ একটা দিক দিশা পাবো। তাহলে আমাদের ভবিষ্যৎ দিক দিশা, সাম্রাজ্যবাদ তার নিজের কোনো দিক দিশা নাই, সাম্রাজ্যবাদ তার নিজের নিশ্চয়তা নাই। মানব জাতি আমরা ধর্মীয় রেশারেশিতে আমাদেরও মানবকুল ক্ষতিগ্রস্ত হবে, অপমৃত্যু হবে, দর্শিত হবে, জবাই হবে। তো আমার ধারাবাহিক যে আলাপের বিষয় ছিল নীতি নৈতিকতা ও ইমান আমান, বড় কঠিন বিষয়। বাস্তবতা দুনিয়া কঠিন অবস্থা যাচ্ছে। এটা সাম্রাজ্যবাদীরা পারতেছে একটা বিষয়কে সামনে রেখে, ধর্মীয় নিশানটাকে সামনে রেখে পারতেছে। ধর্মীয় ব্যাপার না হলে সাম্রাজ্যবাদের লোক পাবে না, সাম্রাজ্যবাদ তার পলিসি বাস্তবায়ন করতে হলে লোক পাবে না। এখানে নারায় তকবীর দিলে কোটি কোটি মুসলমান পাবে, এখানে জয় শ্রীরাম বললে লক্ষ লক্ষ লোক পাবে। কাজে এই দুই ফ্ল্যাগ, নারায় তকবীর আল্লাহু আকবার, জয় শ্রীরাম, এই দুটাকে সামনে এনে ফেলছে এরা, সাম্রাজ্যবাদীরা। আমাদের এগুলো বুঝতে হবে। আমাদের বুঝতে হবে কি, আমরা মানুষ ঐতিহাসিক কারণে, ওইটা আমি আলাপে যাব না, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতিগোষ্ঠীকে, এক মানুষকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলছে। এখন এই ধর্মগুলো তো পৃথিবীর ইহকালে কোনো অ্যাকশন নাই। ইহকালে আমার বাড়িতে পূজা পার্বণ দিলে আমার বাড়ির ফসল ভালো হচ্ছে না, পূজা পার্বণ দিলে আমার দালান হচ্ছে না, আবার নামাজ রোজা করলে আমার ফসল ভালো হচ্ছে না, আবার না করলেও কিছু হচ্ছে না। এটা সৃষ্টিকর্তা বলে গেছে, ইহকাল বাদ দিয়ে যেদিন পরকালে আমার কাছে আসবা তখন তোমার সুখে থাকবা। আমরা এইসব কেতাবি ধর্মীয় বিষয়গুলো আকৃষ্ট হয়ে পৃথিবী মানব জাতি ধর্মীয় কারণে বিভক্ত, একে অপরকে চুমো খাই না, একে অপরের সাথে হ্যান্ডশেক করি না, এক ধর্মের লোক আরেক ধর্মের লোকের সাথে কোলাকুলি করি না, থুতু ফেলে এবং জবাই দিই, এক ধর্ম আরেক ধর্মের লোককে মারে, খুন করে। এটার একটা সমাধান আছে। এটা যৌথ খামার উৎপাদন ব্যবস্থা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে এগুলা বিদ্যমান যে বিশ্ব ব্যবস্থা, বিদ্যমান যে শ্রেণীতে মানুষ বিভক্ত, যৌথ ব্যবস্থায় এবং এক বিশ্ব ব্যবস্থায় এগুলো থাকবে না। যে কারণে জন্ম হয়েছে আর এক কারণে এগুলো থাকবে না। এর উপরে আমাদের অনেক সন্দেহ, অবিশ্বাস আছে।
কমিউনিজম, সোশ্যালিজম, কমিউনিস্ট বিপ্লব, অর্থাৎ দুনিয়ার মজদুর এক হও। সেখানে দুনিয়ার হিন্দু এক হও, দুনিয়ার মুসলিম এক হও, খ্রিস্টান এক হও, এরকম কথাটা এরকম না। দুনিয়ার মজদুর। আর শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী পৃথিবীর সব দেশে আছে। তাদের একটাই ডিউটি, শ্রমিকরা সভ্যতা করে, কৃষকরা খাবার তৈরি করে। তাদের কোনো পলিটিক্স নাই। তারা পৃথিবী পরাজিত এবং উৎপাদক শ্রেণী পৃথিবী তাদের দখলে, তাদের হাতে। এটাও যে চিরকাল শাশ্বত না, এটা থাকবে না। এককালে ছিল, আমরা বুঝতে না পারে আমাদের সেই কপালটাকে আমরা নিজেরা ভেঙে ফেলছি। তো ধন্যবাদ। আবার দ্বিতীয় পর্ব 8 আমি সাথে আছি, আপনারাও সাথে থাকবেন।